আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল নোয়াখালী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট আছে, লাস্ট ডেট কবে, কিভাবে এসএমএস করবেন এবং কি কাগজপত্র চাওয়া হয়েছে সব আমরা এই ভিডিওতে এই সার্কুলারের মাধ্যমে আমরা দেখব। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। দেখুন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, উক্ত সার্কুলারে কি বলা হয়েছে। এখানে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা। এই সার্কুলারটাতে শুধু নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন শুধু তারাই আবেদন করতে পারবেন। এ ব্যতীত এই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন না, কারণ উল্লেখিত যেহেতু রয়েছে। এখানে তারা কি পদ বলেছে। কম্পিউটার অপারেটর হচ্ছে পদের সংখ্যা ১, প্রধান সহকারী পদের সংখ্যা হচ্ছে ২২, তারপর হচ্ছে উচ্চমান সহকারী, এটা পদের সংখ্যা ২২, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ২৩, তারপর হচ্ছে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ২৭ আর অফিস সহায়ক পদের সংখ্যা ২৭। এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৭ জন। এটার ক্ষেত্রে মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি সমমান চাওয়া হয়েছে। আর বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে, এজন্য প্র্যাকটিস করতে হবে অবশ্যই। আর অফিস সহায়কের পদের সংখ্যা ২৭, এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি সমমান চাওয়া হয়েছে অনলি। তো আপনাদের যাদের মানে যোগ্যতা আছে অবশ্যই এই সার্কুলারে এই পোস্টে, যে পোস্টে আপনাদের যোগ্যতা আছে এই পোস্টে আবেদন করবেন। আর একটা বিষয় যে ১৮ বছরের নিচে এবং ৩২-এর উপরে হওয়া যাবে না, অবশ্যই ১৮ থেকে ৩২-এর মধ্যেই হতে হবে। আর অবশ্যই কাগজপত্র অনেক, যেমন কি লাগবে, যে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র এটা লাগবে, সনদপত্র, তারপর হচ্ছে নাগরিকত্ব সনদ এটা লাগবে, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা হলে অবশ্যই তার সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি সত্যায়িত লাগবে। এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদের মূল কপি দেখাতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি আর হচ্ছে অ্যাডমিট কার্ড রঙিন কপি প্রিন্ট করতে হবে। এগুলো সব আগে থেকেই সংগ্রহ করে আপনাকে ওকে করে রাখতে হবে। আর এখানে দেখুন যে লিখিত পরীক্ষা ও ফলাফল প্রকাশ হবে ৫ জুন ২০২৬ শুক্রবার। ব্যবহারিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ ৭ ও ৮ জুন ২০২৬ রবিবার ও সোমবার। মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা হবে ৯-১০-২০২৬ মঙ্গলবার বুধবার। আর চূড়ান্ত ফল প্রকাশ হবে ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার। জয়েন হচ্ছে ২১ জুন ২০২৬ রবিবার। তো সবকিছু তারা আগে থেকেই মানে ছকের মাধ্যমে, নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। খুব ভালো সরকারি চাকরির একটি সুযোগ আপনাদের জন্য। তো যে লিঙ্ক আছে আমরা ভিডিও ডেসক্রিপশনে দিব, আপনারা সেই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপর লিখিত পরীক্ষায় কি হবে, বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান, ৪টা। এই ৪টা মিলে টোটাল মার্কস হচ্ছে ৯০, ২০ আর কম্পিউটারের জন্য হচ্ছে ৩০, এই হচ্ছে ৯০। মৌখিক পরীক্ষা ভাইবার জন্য ১০, এই হচ্ছে সর্বমোট ১০০। ৫ নম্বর কত? ৫ নম্বর হচ্ছে 50%। তারপর হচ্ছে সময় হচ্ছে ৯০ মিনিট। এখানে এইভাবে সেম প্রসেসেই মানে ভাইভাতে আপনাকে উত্তীর্ণ হতে হবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আপনারা অবশ্যই আবেদন করবেন, পরীক্ষা দিবেন। আর অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ হচ্ছে, মানে এই সার্কুলারে আবেদন শুরুর তারিখ হচ্ছে ৫ মে ২০২৬ সকাল ১০টা থেকে। এই সার্কুলারের লাস্ট ডেট হচ্ছে ২৫ মে ২০২৬, অর্থাৎ ৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ তারিখের আগেই আপনাকে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এবং কোনো প্রকার ভুল করা যাবে না। ছবি ৩০০x৩০০ হবে, স্বাক্ষর ৩০০x৮০ হবে। এগুলো আগে থেকে এডিট করে ডেস্কটপে বা মোবাইলে আপনারা সেভ করে রাখবেন। তাহলে মানে অ্যাপ্লিকেশন যখন করতে ধরবেন তখন শুধু আপলোড দিলে হবে। আর অ্যাপ্লিকেশন করার সময় কোনো অবস্থাতেই ভুল করা যাবে না। এসএমএস কীভাবে করবেন, এখানে প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস দেওয়া আছে। TAXNOA স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ১৬/২২২ আপনাকে সেন্ড করতে হবে। কোনো অবস্থাতেই মানে ভুল করা যাবে না।
টেলিটক সিমে এর জন্য আগে থেকেই রিচার্জ করবেন। দ্বিতীয় এসএমএস কীভাবে করবেন? TAXNOA স্পেস দিয়ে ইয়েস তারপর পিন নাম্বার লিখে আবার 16222 আপনাকে সেন্ড করতে হবে, ভুল করা যাবে না। তো সেমভাবে আপনাকে এসএমএস করতে হবে এক্সাম্পল অনুযায়ী। ভিউয়ার্স, আশা করি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।